2025-এর খাদি মেলা শুরু হয়ে গেছে শান্তিনিকেতনে। আর এই খাদি কথাটা এসেছে খদ্দর থেকে, একটি হাতে কাটা ও বোনা প্রাকৃতিক তন্তু কাপড়, যা মহাত্মা গান্ধী ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের জন্য স্বদেশী হিসেবে প্রচার করেছিলেন এবং শব্দটি ভারত, পাকিস্তান, বাংলাদেশ জুড়ে ব্যবহৃত হয়। হাতে বোনা কাপড়ের প্রথম টুকরোটি 1917 থেকে 18 সালে সবরমতী আশ্রমে তৈরি করা হয়েছিল। কাপড়ের অমসৃণতাকে গান্ধী খাদি বলে অভিহিত করতেন। কাপড়টি তুলা থেকে তৈরি করা হয়, তবে এতে রেশম বা পশমও থাকতে পারে, যেগুলো সবই চরকায় সুতো কাটা হয়। আমরা চলে এসেছি মেলার ভেতরে, আর এখানে এসে দেখছি মেন স্টেজে বেশ ভালোই প্রোগ্রাম হচ্ছে। এখানে গান হচ্ছে, মূলত বাউল গানই হচ্ছে এখানে। তো আমরা একটুখানি এখানে দাঁড়িয়ে শুনে এলাম, তারপরে যে মেলায় বেরিয়ে পড়লাম ঘুরতে। কারণ মেলায় যখন এসছি চারিদিকে কিন্তু ঘুরে ফিরে ভালো করে দেখতে হবে। এই যে তোমাদের বললাম যে এখানে তোমরা চরকায় সুতো কাটা বা তাঁত বোনা সবই দেখতে পাবে। এই দেখো এখানে তাঁত বুনছেন এক ভদ্রলোক। আর তারপরে চলে এসেছি এখানে খাদি দোকানের মেলাগুলোতে। আর এখানে শাড়িগুলো কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু অসম্ভব দাম ছিল, যেগুলো হাত দিয়ে দেখাটাও মনে হচ্ছে বিশাল বড় ব্যাপার। তো এখানে একটা চুড়িদারের পিস দেখে পছন্দ হয়েছে, সেটা একটুখানি হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে দেখে নিচ্ছি। দেখো মেলায় এসেছি, কিনি আর না কিনি দেখতে কিন্তু কোনো ক্ষতি নাই। আর এইখানে এগুলো মনে হয় জহর কোট, কিন্তু সেগুলো একটুখানি হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে দেখে বোঝার চেষ্টা করছি। তারপরে চলে এসেছি খাবারের দোকানে। মানে এখানে মোটামুটি ওই আমলকির পাচক, তারপরে তোমার সব রকমই বেশ ভালোই লাগছিল। আমিও এখান থেকে একটা নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি নিলাম না নিলাম। তারপরে চলে এসেছি শালের চুড়িদারের পিসগুলো দোকানে। এইগুলোর জন্য কিন্তু বলতে পারো সারা বছর মোটামুটি অপেক্ষাই করে থাকি। তো এখানে চলে এসেছি শালের চুড়িদারের পিসের দোকানে। এগুলো কিন্তু দেখতে বেশ আমার পছন্দ হলো দেখে, আর এগুলো আমার বেশ ভালোই লাগে। তারপরে ভাবলাম যে চলো আগে একটুখানি খাওয়া দাওয়া করা যাক, তারপরে কেনাকাটার দিকে যাব, কারণ এত দাম জিনিসপত্রের যে তোমার ধাক্কা লেগে যাবে প্রথমবারই কিনতে গেলে। তারপরে চলে এসেছি আবার সেই পাচকের দোকানে। এটা কিন্তু অন্য দোকান। এখানে একটু টেস্ট করে, মানে টেস্ট করতে দিচ্ছে, টেস্ট করে বুঝে তারপরে তুমি নিতে পারবে কোনটা তোমার ভালো লাগছে কোনটা তোমার খারাপ লাগছে। তো আমরা এখানে টেস্ট করে দেখছি কোনটা নেবো না নেবো। আর তা করতেই দেখছি এখানে প্রচুর প্রচুর আচার আছে। আম, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা লঙ্কা, যা যা মোটামুটি আচার পাওয়া যায় সবই এখানে আছে। তো আমরা এখান থেকে দুটো বোধহয় নিয়ে নিয়েছি, বাড়ি যেয়ে তোমাদের দেখাবো কি নিলাম না নিলাম। তো টেস্ট করে আমার মোটামুটি ভালোই লাগলো টেস্টটা, তো বলে দিলাম এখানে অল্প করে দিয়ে দিতে। তো এখানে নিয়ে নিয়েছি আচার টাচার আমরা সব কিছু। আর তারপরে এবারে এখান থেকে যাব আবার অন্য দোকানে। চলে এসেছি এখন একটু খাওয়া দাওয়া করতে। আর মেলার সব থেকে বেশি ভিড় বোধহয় এই দোকানটাতেই হয়েছে এখন। আর মেয়ের সাথে সাথে মেয়ের পাপাও একটু টেস্ট করে দেখছে একটা মোমো। ওই দেখো এত গরম লেগেছে, মুখে কামড়ে ধরে আবার মুখ থেকে বের করে নিয়েছে। আর মেয়েও এখানে খেতে পারছে না, যে এত গরম, প্রচন্ড গরম ছিল খাবারগুলো। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, দুটো পকোড়া ছিল বোধহয়, মানে একটা প্লেটে দুটো পকোড়া ছিল। তো দুজনে শেয়ার করে খেয়েছি, আমি আর আমার বর দুজন মিলে। তো এখানে পকোড়া টকোড়া খাচ্ছি। এই যে মেয়ের এখনো খাওয়া হয়নি, মানে ও খেতেই পারছে না, এত গরম ছিল। আর মেলায় আসলে কিছু কিনি আর না কিনি, খাওয়া দাওয়া কিন্তু করতেই হবে। মেয়ের এখানে খাওয়া হয়ে গেছে চিকেন মোমো। এইবারে মেয়ে নিয়ে নিয়েছে, এটা হচ্ছে তোমার চিকেন স্যাটে বোধ হয়। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এইবারে চলে এসেছি আমরা একটু কেনাকাটা করতে, কারণ কেনাকাটা করে এবারে বাড়ি ফিরতে হবে, বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই দোকানে যেগুলো ছিল চুড়িদারের পিসগুলো খুবই সুন্দর ছিল, কটনের উপরে, শিফনের উপরে সবকিছুই ছিল। আর এখন যেটা মোস্ট ট্রেন্ডিং চলছে বুলিয়ান স্টিচ, সেগুলোও ছিল। তারপরে চলে এসেছি একটা শাড়ির চুড়িদারের পিসের দোকানে। এইখান থেকে বেছে কুটে আমি একটা নিয়ে নিয়েছি। আমার কেনাকাটা করা হয়ে গেছে, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি নিয়েছি না নিয়েছি। আর এইখানে দেখো সবুজ ইয়েলো রঙের দুটো কুর্তি রয়েছে, এগুলো কিন্তু সিঙ্গেল কুর্তি, এগুলো শুরুই হচ্ছে 1500 টাকার থেকে। বাড়ি চলে এসেছি খাদিমেলার থেকে। আর যা জিনিসের দাম, বাপরে বাপ, খাদিমেলায় জিনিসের হাত দেওয়া যায় না, মানে এত দাম এত দাম, যা বলছে তাই। শান্তিনিকেতনের মেলাতেও যা ছিল, যে যা দাম বলছে 1 টাকা কমাচ্ছে না, খাদিমেলাতেও প্রায় সেরকমই। ওই হয়তো যদি বলছে 2000, সেখানে হয়তো 1800 আসছে, তার বেশি আর কমছে না। তো আমি কিনেছি হচ্ছে খাদিমেলার থেকে এই যে একটা হাজমি গলি, তাই তো বলে বোধহয় এগুলো, কি যেন বেশ ভালোই খেতে, টক মিষ্টি। আর কিনেছি একটা হচ্ছে চুড়িদারের পিস, এইটাই প্রচুর ইয়ে হয়ে গেছে, দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। নিয়েছি এই চুড়িদারের পিসটা, এটা হচ্ছে পশমিনা। আমার কালারটা খুব ভালো লাগলো, ক্যামেরায় কতটা ভালো আসবে কালারটা জানি না, কিন্তু সামনে থেকে খুবই ভালো লাগছে কালারটা দেখতে। এটা হচ্ছে প্যারেট গ্রিন টাইপের কালারটা, মানে বটল গ্রিন না, একটা আছে না প্যারেট গ্রিন, যেটা একটু বেশ ভাইব্রেন্ট সবুজ টাইপের,
সেরকম হচ্ছে কালারটা। এই যে এই হচ্ছে পিসটা, আর এইটা হচ্ছে প্যান্টের কালারটা, আর এই হচ্ছে ওড়নাটা। ওড়না আর প্যান্টটা একই প্রিন্ট, চুড়িদারটা শুধু আলাদা প্রিন্ট। ভালো লাগছে বন্ধুরা? কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে এটা, কালারটার জন্য বিশেষ করে। মানে সবুজ কালারটা, এই কালারটা পরলে না যে কাউকে পরলে খুব ভালো লাগবে কালারটা। মানে কালারটা এতটাই সুন্দর, যে কেউ পরলেই কালারটা মানে গায়ের রঙটা আরও বেশি উজ্জ্বল লাগবে এটা পরলে। এই হচ্ছে পিসটা, লেন্থটাও না অনেকটাই বড় আছে। এই দেখো, এই ছিল আমার খাদি মেলার শপিং। কিন্তু খাদি মেলায় শপিং করা যায় না, অসম্ভব দাম বাবারে। চলো হয়ে গেছে, এবারে যাই রান্নাঘরে।